সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমরান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ডাটাবেজের কাজ। ডাটাবেজ করতে হলে আমাকে অবশ্যই যে সফটওয়্যারটি দরকার সেটাও মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের মতো মাইক্রোসফট অফিস ইনস্টল থাকতে হবে। আপনার পিসিতে অবশ্যই মাইক্রোসফট অফিস ইনস্টল করলে আপনি মাইক্রোসফট অ্যাক্সেস থেকে আপনি সেই কাজগুলো করতে পারবেন এবং ওপেন করার নিয়ম সে একইভাবে স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট অফিস, দেন এখানে আপনি পাবেন মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007। আমার পিসিতে ইনস্টল করা আছে 2007 ভার্সন। আপনার পিসিতে 7 থাকতে পারে, 10 থাকতে পারে, 13 থাকতে পারে, একই নিয়ম। তো আমরা মাইক্রোসফট অ্যাক্সেসের প্রতীক, এই যে একটা চাবি চিহ্নিত আছে, এই চিহ্নিত থাকলে আপনি ওই আইকনে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন, অথবা এখান থেকে মাইক্রোসফট অ্যাক্সেস ক্লিক করলে আপনার ওপেন হবে। এক্ষেত্রে কি আমার কিছু বিষয় জানা দরকার, যে অ্যাক্সেস হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারটি ডাটা এন্ট্রি করার জন্য ব্যবহার করা হয়। আর মোট কথা হলো যে আপনি মাইক্রোসফট অ্যাক্সেসে যে একটা রাখবেন, তথ্য রাখবেন, এটা তথ্য রাখার পাত্র হিসেবেই ব্যবহার করা হয়। আর ডাটা এন্ট্রি করার আগে আপনার ডাটা স্ট্রাকচার তৈরি করতে হবে। স্ট্রাকচার বলতে কাঠামোকে বোঝায়। আমরা কোন ধরনের বা কি ডাটা এন্ট্রি করব তাই কাঠামো। ডাটা বিভিন্ন ধরনের ফিল্ড হতে পারে, যেমন টেক্সট ফিল্ড, কারেন্সি ফিল্ড, নাম্বার ফিল্ড, লজিক্যাল ফিল্ড, মেমো ফিল্ড, ডেটা ফিল্ড ইত্যাদি। এখানে আমরা কোন ফিল্ডে কোন ধরনের ডাটা এন্ট্রি করব তা নির্ধারণ করে দিতে হবে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করলাম, এখানে আমরা দেখব যে কিছু আসছে। এখন এখান থেকে আমরা কিভাবে ওপেন করব, এখান থেকে আমাদের অবশ্যই এই যে ব্ল্যাঙ্ক ডাটাবেজ এটা সিলেক্ট করব নতুন একটা পেজের জন্য। এখানে আমাদের আগে ডিজাইন করতে হবে, তো আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেজে ওপেন ক্লিক সিলেক্ট করব। দেন এইখানে দেখেন আমার, যেহেতু আমি অন্য কোনো কাজ জানি না, সো আমাকে প্রথম অবস্থাতে এটা করতে হবে। এইখানে দেখেন ফাইল নেমের ঘরে একটা নাম আসছে। তো এই ক্ষেত্রে আপনাদের একটা বিষয় হচ্ছে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলে যে কাজগুলো করছিলাম, করার পরে ওই ডকুমেন্টসটি সেভ করার জন্য কন্ট্রোল-এস অথবা অফিস বাটনে গিয়ে সেভ করতে হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার প্রথম অ্যাক্সেসের জন্য কাজটা হচ্ছে আপনার প্রথমেই সেভ করে নিতে হবে। অর্থাৎ আপনি এখানে যখন দিচ্ছেন, এখানেও ফাইল নেমের ঘরেও অলরেডিও সেভ করতেছে। লোকেশনটা আপনি চাইলে এখান থেকে নির্ধারণ করতে পারেন যে আপনি কোথায় সেভ করবেন। আপনার প্রয়োজনীয় লোকেশন যদি আপনি এখান থেকে চুজ করে দেন, তাহলে সে ওই লোকেশনেই সেভ হবে, অথবা বাই ডিফল্ট আকারে সে কোথায় সেভ হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সি ড্রাইভে ইউজার আপনার নির্ধারিত যে পিসি থাকবে সেই পিসির নাম অনুসারে এবং ডকুমেন্টস নামক একটা ফোল্ডারের ভিতরে সে এখানে সেভ হচ্ছে। তো আমি ধরে নিলাম ডিফল্ট হিসেবে এখানে যেহেতু আছে ওখানে সেভ হোক, এবং ফাইল নেমের ঘরে আপনি কি নামে সেভ করবেন সেটা আপনাকে দিতে হবে। আর এখানে আপনার যে এক্সটেনশনটা হচ্ছে অ্যাক্সেসের ACCDB, অর্থাৎ অ্যাক্সেস ডাটাবেজ ডট অ্যাক্সেস ডাটাবেজ, এই এক্সটেনশনটা এখানে থাকবে অটোমেটিকলি, আপনি না দিলেও অটোমেটিকলি চলে আসবে। আর ফাইল নেমের ঘরে আপনাকে অবশ্যই ফাইল নেম দিতে হবে, যে নামে আপনি সেভ করতে চান। আমি ধরলাম যে একটা নামে সেভ করলাম, আমার নামেই আমি এটা সেভ করলাম। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে দেখেন যে আমার নতুন আরেকটা পেজে নিয়ে আসছে, এবং এটা আমি যেহেতু আপনার আগেই বলছি যে এটা অটোমেটিকলি সেভ হচ্ছে, সেভ হয়ে যায়। দেন টাইটেল বারে আমি যে নামটা দিয়ে সেভ করছি সেই নামটা টাইটেল বারে দেখা যাচ্ছে, এবং ডাটাবেজ অ্যাক্সেস 2007 এই লেখাটা অটোমেটিকলি নিয়ে আসছে। তো এখানে আমাকে যে কাজটা করতে হবে, আমার এই পেজটা আসছে, এখানে আমি যদি কিছু লিখি আইডিটাও অটোমেটিকলি নিয়ে নেবে, অ্যাড ফিল্ডে আমি যা লিখবো সেটা হবে। তো আমি চাচ্ছি যে আমার এই ডাটাটা এন্ট্রি করার আগে আমাকে আগে ডিজাইন করতে হবে। সো ডিজাইন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, যে ভিউ মেনুর অধীনে এই ভিউর একটা ডাউন অ্যারো বাটন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুইটা পেজ পাবেন, দুইটা অপশন পাবেন, একটা ডাটা শিট ভিউ, একটা ডিজাইন ভিউ। আমার প্রথমে আগে আমার ডিজাইন করে নিতে হবে। আমার একটা ডিজাইন মানে ডাটা রাখার জন্য যে আগে ডিজাইন করতে হবে, সেই ডিজাইনে আমি ক্লিক করব। এখানে সেভ অ্যাজ নামক একটা টেবিল আসবে, মেসেজ বক্স। এখানে আমাকে আগে টেবিল নেমটা দিতে হবে, যে আমি টেবিল নেমটা কী দিব। আমি একটা নাম দিলাম, দিতে হবে যে কোনো, অনেকগুলো টেবিল থাকতে পারে একটা ডাটাবেজে। তো আমি একটা টেবিল দিলাম,
ইন্ট্রোডিউস নামে আমি একটা টেবিলের নাম দিলাম এবং ওকে করলাম। খেয়াল করেন যে আমি এই যে নামটা দিছি ইন্ট্রোডিউস এবং সেই টেবিল নামটা এখানে চলে আসছে। আমি চাইলে এখান থেকে আরও অনেকগুলো টেবিল তৈরি করতে পারি ডিজাইন ভিউ থেকে। তো আমি একটি টেবিল তৈরি করলাম এবং এইখানে দেখেন ফিল্ড নেম, ডেটা টাইপ, ডেসক্রিপশন এই জাতীয় কিছু লেখা আসছে, নিচে প্রপার্টিজ এই জাতীয়। তো আমরা এগুলো একটু দেখি যে কোথায় কি কাজ আছে। ফিল্ড নেমের ঘরে আমাদের নামটা দিতে হবে যে আমাদের কি কি নাম হতে পারে, যেমন নাম থাকবে, ফাদার নেম, অ্যাড্রেস এই জাতীয় কিছু ইনফরমেশন থাকবে এবং ডাটা টাইপটা কোনটা কী টাইপের হবে সেটা আমরা দেখব। ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখেন যে ক্যারেক্টারটা কেমন হবে, টেক্সট হবে নাকি কি হবে সেটা আমরা নির্ধারণ করব। নাম্বারটা নিউমারিক হবে, কন্ডিশনটা ইয়েস নো হবে, এগুলো। তো আমি যদি এখানে কিছু নাম দেই, সরি ফিল্ড নেমটা কি হবে, একটা আইডি দিলাম, আইডি থাকবে। আইডিটা ডেটা টাইপটা কি হবে, অটো নাম্বার। আপনি এখানে ড্রপ ডাউন মেনু ক্লিক করলে অনেক কিছু পাবেন। তো আপনার যেটা যে ধরনের, হয়তো আপনি টেক্সট হতে পারে নাম্বারিংটা, নাকি অটো নাম্বার দিবেন নাকি শুধু নাম্বার দিবেন, সেটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারেন। আমি ধরে নিলাম এটা অটো নাম্বারই থাক। ডেসক্রিপশনের ঘরে আমার কিছু একটা লেখা দরকার হচ্ছে না, আমি পরের ফিল্ডে চলে যাচ্ছি। আমি নেমের ঘরে টেক্সট দিয়ে দিব, যেহেতু আমার নামটা একটা টেক্সট থাকবে। এখানে প্রপার্টিসের অধীনে কিছু দেখেন যে এখান থেকে কিছুটা পরিচিত হই। ফিল্ড সাইজ সবসময় 50 বা যাই থাকে, আপনার কমানো বাড়ানো দরকার হলে আপনি এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন। অর্থাৎ এই ফিল্ডের সাইজটা, যে নামের হাইটটা কত বড় হবে ছোট হবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। ফরম্যাটে যদি আপনি গ্রেটার দেন লেস দেন দেন তাহলে সবসময় ছোট হাতের লেখা হবে, যদি আপনি গ্রেটার দেন দেন সবসময় বড় হাতের লেখা হবে। ইনপুট মাস্কটা সাধারণত দরকার হয় না। ক্যাপশন ঘরটা হচ্ছে যে আপনার শিরোনাম, অর্থাৎ ফিল্ডে যা লিখবো তা ক্যাপশন ঘরে লেখা হবে। এই ফিল্ডের ক্যাপশন ঘরে যে আমি লিখবো তা সে ওখানে চলে যাবে। দেন আমাকে আরও কিছু কাজ আছে, যেমন ডিফল্ট ভ্যালু বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়। ভ্যালিডেশন রুল বিশেষ ক্ষেত্রে, এটাও বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়। টেক্সটটাও বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়। রিকোয়ার্ড, এখানে ফিল্ডে যদি কোনো কিছু লিখতে না হয় সেক্ষেত্রে রিকোয়ার্ড নো থাকে, যদি আমার কোনো কিছু লেখা দরকার না হয় সেক্ষেত্রে। আর যদি লিখতে হয় তাহলে ইয়েস থাকবে। অ্যালাউ জিরো লেন্থ, এটা আমার প্রয়োজন নাই। ইন্ডেক্সটাও প্রয়োজন নাই ডেটা করার জন্য। আচ্ছা, ডেটা যেহেতু করবো তার আগে আমরা এখানে কিছু ডেটা ফিল আপ করি এই ঘরটাতে। আমাদের খুব একটা ওগুলো প্রয়োজন হয় না, আমাদের যে কাজগুলো আমরা এখানে করব আমরা একটা ফিল্ড ডেটা টাইপ তৈরি করি। এটাও আমরা টেক্সট দিলাম। এটাও টেক্সট, যেহেতু আমার অ্যাড্রেসটা টেক্সট জাতীয় হয়। স্যালারিটা তো টেক্সট হবে না, এটাতে আপনার এখান থেকে কি করতে হবে, কারেন্সি দিতে হবে। তারপর ডেট দিই। ডেটটা তো সাধারণত টেক্সট না, আমি ডেট অ্যান্ড টাইম এখানে এটা দিয়ে দিতে পারতেছি। ফোন নাম্বার দিলাম, ফোনটা আমি এখান থেকে নাম্বারটা বেছে দিচ্ছি। মেল, ফিমেল এটাও দিতে পারতেছি এখান থেকে। আচ্ছা, আমি এটা এভাবে না দিই, এটাকে যদি এইভাবে দিই, টেক্সট থাক। আচ্ছা, মনে করলাম আমার একটা ডেটাবেস থাকবে যেখানে আমার
প্রতিষ্ঠানের নাম থাকবে। একটা প্রতিষ্ঠানের জন্য আমি ডাটাবেসটা তৈরি করব যেখানে কিনা একটা আইডি থাকবে এমপ্লয়ের, এবং ওটা অটো নাম্বার হবে, যে নতুন আসছে সেইভাবে আসবে। যদি আমি চাই আমার মতো করে ডিফাইন করতে, সেক্ষেত্রে শুধু নাম্বারটাও দিতে পারি। যদি চাই যে আমার অটো নাম্বার হলে সমস্যা নেই, যদি মনে দরকার হয় টেক্সট জাতীয় হবে, সেক্ষেত্রে আমি এখান থেকে ডিফাইন করতে পারি। নাম থাকবে, ফাদার নাম, অ্যাড্রেস, স্যালারি, ডেট, ফোন, এর জাতীয় যাবতীয় তথ্য আর যদি দরকার হয় সেগুলো এখান থেকে আপনি ডিফাইন করতে পারবেন। দেন আমি এটা তৈরি করার পর আমাকে এখান থেকে ক্রস সাইন দিতে হবে। ক্রস দিলাম। এখানে আমাকে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু দ্য ডিজাইন অফ টেবিল ইন্ট্রোডিউস, অর্থাৎ আমার টেবিলের নাম দিয়ে বলছে আমি এটা চেঞ্জ করতে চাই। আমি যদি নো দেই তাহলে কিন্তু আমি যে লেখাটা লিখছি আমার ডাটাবেসটা সেভ হবে না। যেহেতু আমাকে এটা সেভ করতে হবে সেক্ষেত্রে আমাকে ইয়েস দিতে হবে। এখন আমাকে এই পেজটা আমি ডাটাটাকে কীভাবে পাবো, এই যে ইন্ট্রোডিউস টেবিলের উপরে আপনি ডাবল ক্লিক করেন, দেন আপনার সেই ডেটাবেসটা আপনি এখানে চলে আসছে। দেখেন আইডি, নেম, আপনি যে নামগুলো দিয়েছিলেন এখানে ফিল্ড ঘরে সেগুলো চলে আসছে, নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, স্যালারি, এই জাতীয় যাবতীয় সবগুলো চলে আসছে। তো আমি আইডির ঘরে যদি কিছু নাও দিই, এন্টার দিলাম, ও অটোমেটিকলি আইডি নিয়ে নিবে। দিলাম। আমি একটা তারিখ দিই। আমি এটা শুধু যেহেতু করতে হবে তা না, আমি আমার মতো করে একটা তারিখ দিতে পারি। ব্যাস, এখানে দেখেন আইডি ঘরে সে অটোমেটিকলি আইডির নাম্বারটা নিয়ে নিচ্ছে। চাইলে আপনি দিতে পারেন। এখানে দেখেন আমার যেহেতু কারেন্সিটা, আমার সেই নাম্বারটা এখানে দিতে উল্লেখ করতে হবে। তারিখটাও ভুল দিতে দেওয়া যাবে না, তারিখটা আমাকে সঠিক দিতে হবে, না হলে সে নিবে না। আপনি এভাবে যত খুশি দিতে পারেন। এভাবে আপনি একাধিক পরিমাণ ফাইল করতে পারেন। দেন আপনি চাইলে এখান থেকে সেভ দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি যদি ক্লোজ করে দেন তো ওটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এখন দেখি আমাদের এটা কি আদৌ সেভ হয়েছে কিনা। আমরা যে লোকেশনে রাখছিলাম সেই লোকেশনে গিয়ে দেখি। এই যে আমাদের এই ফাইলটা ওপেন করি। আপনি এখান থেকেও করতে পারবেন, অ্যাক্সেস থেকেও করতে পারবেন। এই যে ইন্ট্রোডিউস টেবিল, দেখেন আমি কিন্তু লাস্টে সেভ করি নাই, আমি যে পর্যন্ত রাখছি ঠিক সেই পর্যন্তই ও ডাটাবেসটা এভাবে রেখে দিছে। তার মানে এটা অটোমেটিকলি সে সেভ করে নেয়। আপনি যাই এন্ট্রি করবেন সেটাই ওইখান থেকে সে সেভ করে রাখবে। আপনার এখান থেকে সেভ এজ মানে সেভ দেওয়া লাগবে বা কন্ট্রোল এজ দেওয়া না দিলেও সমস্যা নেই। আপনি যদি এখানে অ্যাডও করেন, ও কখনো আপনার কাছে চাইবে না যে আপনি এটা সেভ চেঞ্জ করছেন কি করেন। এখান থেকে আপনি ওপেন করতে পারেন, অথবা মাইক্রোসফট অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অ্যাক্সেস, এখান থেকে ওপেন করতে পারেন। এই যে আমাদের সেই আগের নিয়ম ওপেন, আমি সেই ফাইলটা যদি ওপেন করি এখান থেকেও করতে পারবেন, ডাবল ক্লিক দেন। এভাবেই আপনারা একটা ডাটা তৈরি করতে পারেন। কীভাবে ওপেন করবেন, বিভিন্ন ডাটা এখান থেকে চাইলে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের মতো করে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটা দেখার জন্য। সামনে আপনাদের জন্য নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।